তো প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই। আমার হাসি ঠাট্টা কান্না আমার সেটের মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো। তার কোনোদিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনোদিন কিছু দেখি নাই। তো আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপেক্ষা করছি। তো আমার মনে হয় আমি সেই ব্যাপার যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করবো চর্কিতে, তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি। সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটু কনফিউশন এটা সেটা। তো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার সেটের মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো। প্রীতম ভাইকে অনেক জ্বালাইছি। আমি কেন বললাম কথাটা, আমাদের কিন্তু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে। বাট থাকে না চরকির প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চরকিতে যখন আমার কাজের কথা উঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই, কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর, যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক। সো প্রীতম, ও মাই গড, হ্যাটস অফ প্রীতম ভাইয়া, তুমি এত পুরা টিম এবং এতগুলো আর্টিস্ট সবাইকে আসলে মেনটেন করে ডিল করে এত সুন্দর একটা কাজ এতগুলো লোকেশনে মর্নিং টু নাইট কাজটাকে নামায় আসা, অল ক্রেডিট গোজ টু প্রীতম ভাইয়া। আসলে প্রীতম ভাইয়া এরকম একজন মানুষ, পাশা বলছিল, এবং এটা আমি প্রথম দিন মানে আরো 2 বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসেছি। তার কোনোদিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনোদিন কিছু দেখি নাই। তা আমি না অবাক হই এটা কিভাবে পসিবল। আমি তো শর্ট টেম্পার্ড, আমি তো রেগে যাই বা যে কেউ আর কি, হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত।